সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার মিনি ব্লগটাকে স্টার্ট করলাম। দেখো রাত্রির বেলা হয়তো খুব রাত্রে যেহেতু লেগেছিলো, মানে 9টার প্রায়, তো রাত্রির বেলায় জল ঢালতে গেছিলো মা। আমাদের যেহেতু জল ঢালতে নেই, তো আমি মানে মার সাথে গেছিলাম, যেহেতু মা একা একা যাবে জল ঢালতে, তাই। আর এই দেখো এই গাছটা হচ্ছে একটা গাছের মধ্যেই একটা বেল গাছ আর একটা হচ্ছে নিম পাতা গাছ, মানে দুটো গাছই একসাথে। আর এর মাঝখান দিয়ে উঠেছে ঠাকুর, শিব ঠাকুর, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মার অনেকটা লাইন পড়েছিল, তো আমরা জল ঢেলে বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে গেছিলো। 11টা না, 11:30 বেজে গেছিলো। মা জল ঢালছিল। তো আমি যেহেতু আজকে উপোস করিনি, আমি কালকে উপোস করব, তো ওই জন্য আজকে রাত্রিবেলায় ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই দেখো পরের দিন আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে ফল কাটছিলাম। তো যেগুলো ঠাকুরকে সামনে দেবো, মানে ঘরের ঠাকুরকে দেবো, আর হচ্ছে গোটা গোটা ফলগুলো আমি নিয়ে যাব যে শিব ঠাকুরকে জল ঢালার জন্য। তো এইভাবে আমি আর মাও আজকে আবার জল ঢালবে, তো এই মা আর আমি রেডি হয়ে নিয়েছিলাম এবং রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম ঠাকুরকে জল ঢালতে। আর তখন আর তোমাদের সময় ভিডিও করতে পারিনি, কারণ আমি ফোনটা নিয়ে যাইনি। আর মা তো অত ক্যামেরা ফ্রেন্ডলি নয় যে মা ওর জন্য ভালোভাবে ধরেও দিতে পারতো না, তো এর জন্য আর ফোনটা নিয়েই যায়নি, এমনিই চলে গেছিলাম ফোনটাকে ঘরে রেখেই। কারণ কি বলো তো, এই ওখানে গিয়ে ফোন কোথায় রাখবো, পুজো কীভাবে দেবো, তার জন্য আর নিয়ে যায়নি। তো এই দিনটায় বলো কে কেমনভাবে কাটাচ্ছ? আমি তো এইভাবেই আজকে সারাটা দিনই আমি ফল জল এসব খেয়েই থাকবো, মাও ফল জল খেয়েই থাকবো। রাত্রিবেলা দেখি কি করা যায়। রাত্রিবেলা ভাবছি যেহেতু আমার শাশুড়ি মায়ের অমাবস্যা রয়েছে, তো লুচি তরকারি হবে, আর আমাদের জন্য একটু ভাত করে নেব। তো সেটাই প্রিপারেশন করব একবারে রাত্রির বেলায়। তো দেখো এরপরে চলে এসেছিলাম বাড়িতে এসে একটু ক্যাট মেরে নিচ্ছিলাম, একটু মানে বকবক করছিলাম নিজের মনে মনেই। আর এই দেখো এইখানে শাড়িটা আমি পরে নিয়েছিলাম, বলবে আমাকে কেমন লাগছে। তো এইভাবেই আমি আমার শিবরাত্রির দিনটাকে খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। তো তোমরা কীভাবে কাটালে আমাকে অবশ্যই শেয়ার করবে, আর প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। আর কি বলবো, আর তখন কিছু বলার নেই। চলো এখন আমি রাখছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে আর বা লাইভে। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো।